গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 22শে জুলাই। নিফটি ফিফটি যতক্ষণ না 25,000-এর নিচে আজকে নামছে, মানে বিয়ারিশ ভিউ মার্কেট হিসেবে নেই। 25,000-এর উপরে যতক্ষণ আছে বুলিশ ভিউই রয়েছে। 25,000-এর উপরে মানে 25,090-তে আগের দিন ক্লোজিং দিয়েছে। এবার 25,100, 150, 200 এই পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,000, 790টা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 56,964, 57,000 এরকম রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। মানে আগের দিন এইচডিএফসি আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট মার্কেট মানে খুব ভালো লেগেছিল মার্কেটে, সেই জন্য এরকম আপওয়ার্ড মুভমেন্ট আমরা মার্কেটে দেখলাম। ব্যাংক নিফটির ভালো মতো মুভমেন্ট দেখলাম, তার জন্য নিফটি সেন্সেক্স বাড়লো। সেন্সেক্স এর ক্ষেত্রে আজকে এক্সপায়ারি রয়েছে। 81,930 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 82,280 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। আজকে দেখা যাক এক্সপায়ারিতে সেরকম কিছু মুভমেন্ট থাকে কিনা। এছাড়া গিফট নিফটি যদি আমরা দেখি, পজিটিভ স্টার্টের সিগন্যাল দিচ্ছে, গ্যাপ আপ ওপেনিং হলেও হতে পারে। এছাড়া গ্লোবাল মার্কেট দেখলে ওকে ওকে পারফরমেন্স, সেই রকম কোনো না উপরের দিকে না নিচের দিকে সেরকম কোনো মুভমেন্ট সেভাবে নেই। এছাড়া রিলায়েন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে রেজাল্ট ঠিক আছে, এস্টিমেশনকে বিট করেছে, কিন্তু যে ভয়টা ছিল যে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ান অয়েলের উপর ব্যান করেছে, শুধু তাই না রাশিয়ান অয়েল নিয়ে রিফাইন করে বিক্রি করছে, মানে রিলায়েন্সের যে কাজটা সেখানেও ব্যান ছিল একটা, তো সেই জন্য রিলায়েন্সের স্টককে আমরা 4% পড়তে দেখলাম আগের দিন। তো অবশ্যই ফোকাসে রাখতে পারেন, যেহেতু ব্যানটা পড়ে গেছে। তো এবার পরের দিকে এটাকেও স্টাডি করতে পারেন। এছাড়া এনসিএলটি অ্যাপ্রুভ করেছে, আমরা দেখছি মার্জার আদানি সিমেন্টের সাথে অম্বুজা সিমেন্টের। তো পরের দিকে এই সিমেন্টের কোম্পানিগুলোকে আপনারা মানে পুরো সেক্টরটাকে আপনারা নজরে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া আল্ট্রাটেক সিমেন্টের আমরা রেজাল্ট দেখলাম, ওদের কনসালটেড প্রফিট 49% গ্রোথ করেছে। এছাড়া রেভিনিউ 13% আপ রয়েছে, তো আজকে ফোকাসে রাখতে পারেন এটা। এছাড়া হন্ডার ক্ষেত্রে হন্ডা যেটা বলছে যে পরবর্তীতে ওরা মোটামুটি 30% যে ইন্ডিয়ান মার্কেট শেয়ার টু হুইলারে, সেটা আর কি আহ, ওরা দখল করতে পারে। তো এটার একটা পরিকল্পনা ওদের আছে। তো পরের দিকে এটাকেও স্টাডি করতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া জিপিটি ইনফ্রা রয়েছে, ওরা 351 কোটি একটা প্রজেক্ট পেয়েছে, তো স্টাডির জন্য রাখতে পারেন। এছাড়া হেভেলস এর রেজাল্ট আমরা দেখলাম, ওদের প্রফিট 14% ডাউন রয়েছে। মানে মেনলি ওরা বলছে যে এসি আর কেবিলস এর সেলস কমে যাওয়ার জন্য, উইক সেলের জন্য এরকম বাজে রেজাল্ট। তো খেয়াল রাখতে পারেন, আজকে ফোকাস রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয় সেটা নিয়ে। এছাড়া বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা দেখছি অনুপ সাহা দীর্ঘ 8 বছর পর আর কি রিজাইন করেছে। তো ম্যানেজমেন্টের একটা চেঞ্জ, তো এরকম সাধারণত চেঞ্জ হলে সেই স্টকগুলোকে মানে ফোকাসে রাখা উচিত। তো আপনারা স্টাডি করার জন্য রাখবেন। এছাড়া মাজাগাঁও ডক শিপ বিল্ডারের যে গভর্নমেন্ট স্টেক আমরা দেখলাম যে ওরা সেল করছে ভায়া ওএফএস, সেটা এলআইসি কিনে নিচ্ছে। তো সেই জন্য অনেক মানে বেশ ভালো রকম মুভমেন্ট দেখলাম আগের দিন। তো ওটা আজকেও ফোকাসে রাখতে পারেন। এছাড়া ওবেরয় রিয়ালটির আমরা রেজাল্ট দেখলাম, ওদের 28% প্রফিট কমে গেছে, মার্জিন ন্যারোয়ার হয়েছে, ডিভিডেন্ড তবুও ওরা 2 টাকা পার শেয়ার ঘোষণা করেছে। এছাড়া বেদান্তার উপরে ভাইসরয় রিসার্চ যে অ্যালিগেশনটা নিয়ে এসেছিল, অনেক অনেক করা অ্যালিগেশন ছিল, তো সেইটা দেখা যাচ্ছে যে মার্কেট ওর উপর কোনো গুরুত্ব দিচ্ছে না, বেদান্তাকেই সাপোর্ট করছে। তো আগের দিন স্টকটাকে ভালো মতো উঠতে দেখলাম। তো আপনারা এটা নিয়ে স্টাডি করতে পারেন যে আরো মানে আরো কিছু পরে আর কি ফার্দার কোনো অ্যালিগেশন ভাইসরয় রিসার্চ পরে কিনা। এছাড়া ইটার্নাল মানে জোম্যাটো, যার নাম চেঞ্জ হয়ে ইটার্নাল হয়েছে, তার রেজাল্ট দেখলাম। ওদের রেভিনিউ রয়েছে 70% আপ রয়েছে। এছাড়া শেয়ার শীতকে সেই জন্য আমরা 7.5% আগের দিন বাড়তে দেখলাম। এছাড়া ব্লিঙ্কিটের আমরা দেখছি যে রেভিনিউ 155% ওদের আপ রয়েছে। এছাড়া 243টা নিউ স্টোর ওরা ওপেন করেছে। মোটামুটি 2,000 কোটি ওরা টার্গেট রয়েছে ওদের ডিসেম্বরে এটাকে আর কি বিজনেসটাকে বাড়াবার। তো অবশ্যই আর কি এটাকে আপনারা স্টাডির মধ্যে রাখতে পারেন, মানে ইটার্নাল ব্লিঙ্কিট এইগুলোকে। এছাড়া আমরা দেখছি যে গালফ রিটেলার দামাস যে জুয়েলারি রয়েছে, সেই জুয়েলারি 67% স্টিক নিয়েছে হচ্ছে টাইটান। তো টাইটানকে পরবর্তীকালে আপনারা অবশ্যই ফোকাসের মধ্যে রাখতে পারেন, স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া জেএসডব্লিউ স্টিলের ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা 20,000 কোটি টাকার ক্যাপেক্স প্ল্যান করছে, ডলভি প্ল্যান্টের জন্য সেট আপ করছে আর কি। তো সেইটা আপনারা স্টাডির মধ্যে রাখতে পারেন, পরবর্তীকালে কিরকম কি ইয়ে হয়, গ্রোথ কি দেখা যায়। এছাড়া এলএনটির একটা নিউজ রয়েছে যে পানিপথ রিফাইনারি আইওসিএল, সেইখানে ওরা ইন্ডিয়াস লার্জেস্ট যে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট সেটাকে সেট আপ করতে চলেছে আর কি। তো এলএনটির এই নিউজ রয়েছে, সেটাকে পরে থেকে স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া টাটা মোটরস এর ক্ষেত্রে রয়েছে ওদের যে রেঞ্জ রোভার জাগুয়ারের যে ইভি মডেল ছিল, যে সেটাকে ওরা পোস্টপন করছে ম্যানুফ্যাকচারিং আর কি এখন পর্যন্ত। তো
অবশ্যই টাটা মোটরসকে ফোকাসে রাখবেন, যেহেতু ইভি সেগমেন্টে রয়েছে। ইভি সেগমেন্টে সবকটা স্টকই আপনারা ফোকাসে, মানে পরবর্তীকালে যেহেতু ইভির চলটা শুরু হতে চলেছে ভবিষ্যতে, তো অবশ্যই এই কটা কোম্পানিকে ফোকাসের মধ্যে রাখবেন। আর বিইএমএল স্টকের আমরা স্প্লিট দেখছি 1:2। এছাড়া শুধু তাই না, 186 কোটি ওরা বুলডোজার সাপ্লাই করার অর্ডার পেয়েছে মানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছ থেকে। এছাড়া সোনা কমস্টারের ক্ষেত্রে বড় নিউজ রয়েছে। সোনা কমস্টার যেহেতু ইন্টারন্যাশনাল যে বিজনেসটাকে বাড়াবার চেষ্টা করছিলেন, জয়েন্ট ভেঞ্চার করেছে চায়নাতে ইভি কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং এর জন্য। জেনেট টেক মেশিনারি এরকম একটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে চায়নাতে। তো সোনা কমস্টারকে অবশ্যই পরবর্তীকালে আপনারা স্টাডির মধ্যে রাখবেন, ফোকাসে রাখবেন। এছাড়া রেলওয়ের ক্ষেত্রে যে স্টক গুলো রয়েছে সেগুলো পরবর্তীকালে ফোকাসে থাকবে, কারণ উড়িষ্যার ক্ষেত্রে নিউজ স্টেশন এগুলো আমরা পরবর্তীকালে হবে সেট আপ হবে, সেটার খবর রয়েছে। তো রেলওয়ের যে স্টক গুলো, বিশেষ করে আরভিএন এর এই স্টক গুলোকে আপনারা অবশ্যই ফোকাসে রাখবেন। তো এই রয়েছে আজকে আমাদের মার্কেটের নিউজ। আরো একটা এয়ারটেলের ক্ষেত্রে, মানে ভারতী এয়ারটেলের ক্ষেত্রে নিউজ রয়েছে যে টিসিএস এর থেকেও মানে বেশি মার্কেট শেয়ার ভারতী এয়ারটেলের হয়ে গেছে, মানে মার্কেট ক্যাপিটালাইজেশন। তো সেই ক্ষেত্রে 3 নম্বর কোম্পানি আমাদের শেয়ার মার্কেটে ভারতী এয়ারটেল হয়ে গেছে। তো এইটা একটা নিউজ রয়েছে এয়ারটেলের ক্ষেত্রে। এছাড়া এয়ারটেল পারপ্লেক্সিটি যে এআই, তার সাবস্ক্রিপশন, প্রো এর সাবস্ক্রিপশন আর কি 1 ইয়ার দিচ্ছে, আর এয়ারটেল রয়েছে। তো এই প্ল্যানটা একটু আপনারা দেখে নেবেন। এছাড়া জ্যান স্ট্রিটের ক্ষেত্রে একটা নিউজ রয়েছে, যেটা যে সেবি নাকি অ্যাপ্রুভাল পেয়ে গেছে। সেবি অ্যাপ্রুভাল জ্যান স্ট্রিট পেয়ে গেছে, আবারও নাকি নতুন করে তারা ট্রেডিং করতে পারে। অদ্ভুত ব্যাপার, যেহেতু রিটেলারদের লস হচ্ছিল সেই জন্যই আর কি জ্যান স্ট্রিট ম্যানিপুলেশন করছিল, এইসব সবই এলো সামনে। কিন্তু মানে একটা টাকা জমা দিতে বলেছিল সেবি, যতক্ষণ না আর কি ইনভেস্টিগেশন ঠিকঠাক মানে কমপ্লিট হয়। তো কমপ্লিট হয়ে কি রেজাল্ট হলো না হলো সেগুলো তো কিছু ঘোষণা সেভাবে আপডেট কিছু দেখছি না। তা সত্ত্বেও আর কি আমরা দেখছি যে পারমিশন পেয়ে গেছে। তো দেখা যাক নেক্সট আমরা কি কি দেখতে পাই। এছাড়া ইউএস ইন্ডিয়ার যে ট্রেড ডিল, সে তারও এখনো সেভাবে কোনো আপডেট নেই। বলা যাচ্ছে যে অগাস্টে আবার মানে ভিজিট করতে পারে ইউএস এর যে অফিসিয়ালসরা রয়েছে তারা ইন্ডিয়াতে। তো দেখা যাক আমরা নেক্সট কি আপডেট পাই। তো এই রয়েছে আজকের নিউজ। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট।